বন্ধুরা, সেনাবাহিনীকে আর 2 মাসের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়ানো হলো। কিন্তু আমি বলতে চাই যে আসলে 2 মাস করে বাড়ানোর কি দরকার আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের। আসলে তারা বললেই পারে যে আমরা যতদিন আছি বাংলাদেশে ততদিন আমরা সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাখবো। এ কথাটা তারা বলে দিলেই পারে। কারণ হচ্ছে আপনারা জানেন যে আসলে পুলিশের উপর তাদের বিন্দুমাত্র কোনো আস্থা নেই এবং পুলিশের উপর যে নির্যাতন হয়েছে সেটার কোনো প্রতিবাদও কিন্তু আপনারা দেখেন নাই। এই অন্তর্বর্তীকালীন সরকার যতদিন টিকে আছে ততদিন তারা আসলে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাখবে। এটাই হচ্ছে বাস্তবতা। কারণ হচ্ছে এই সেনাবাহিনী কি করছে, সেনাবাহিনী এই অন্তর্বর্তীকালীন সরকারের যত অপকর্ম আছে সেগুলোকে প্রকাশ্যে তারা সাপোর্ট করে যাচ্ছে। যে হত্যাযজ্ঞ চলেছিল যে 6 তারিখ থেকে 9 তারিখ এবং সেগুলোর যে ইনডেমনিটি আইন সেটাকেও চুপ থাকার মাধ্যমে সেনাবাহিনী এটাকে প্রশ্রয় দিয়েছে, মানে সাপোর্ট করেছে বা তারা এতে একমত। কারণ আপনারা জানেন যে এইরকম পরিস্থিতিতে সেনাবাহিনী কিন্তু খালি যে শুধু যে আপনার একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার ক্ষেত্রে ভূমিকা রাখে তা কিন্তু নয়। এখন কিন্তু সেনাবাহিনী কোনটা সঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পর কিন্তু তারা প্রকাশ্যে কিন্তু তারা তাদের মন মতো করে যে জিনিসগুলো পছন্দ হচ্ছে না সে জিনিসগুলো নিয়ে কথা বলছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো অপকর্মে তারা কিন্তু এখন পর্যন্ত একটা সাউন্ড পর্যন্ত করছে না। এতে করে বোঝা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনী বা সেনাপ্রধান তাদের মধ্যে কোনো কিন্তু আসলে আপনার ডিফারেন্স কিন্তু আপনারা কিন্তু এখন পাবেন না। আপনারা দেখেছেন যে যেভাবে আমি বারবার এই এক্সাম্পলগুলো দিই, যেভাবে আসলে হাসনাত সার্জিসদেরকে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের যে মাহফুজ আলমরা যেভাবে আসলে দেশকে পরিচালনা করছে, যেভাবে আসলে অগ্নিসংযোগ করছে, যেভাবে আসলে মানুষদেরকে পেটাচ্ছে, হত্যা করছে, এখন পর্যন্ত কোনো কি প্রতিবাদ আপনারা সেনাবাহিনীকে বা কোনো অ্যাকশনে যেতে দেখেছেন? আপনারা দেখেছেন সেনাবাহিনীকে কিছু সংখ্যক মোহাম্মদপুরের ঘটনাটাতে তারা কিছু আটক করেছে, স্পেশাল কিছু তারা অ্যাকশনে গিয়েছে। এছাড়া কোথায় আপনারা দেখেছেন এখন পর্যন্ত তারা বিশেষ কোনো ভূমিকা রাখতে পেরেছে? তারা প্রতিনিয়ত আমাদের সেনা প্রধান ওয়াকারুজ্জামান আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বসেন, তার সাথে বসে কথা বলেন, প্রতি সপ্তাহে 2 বার করে মিট করছেন। কিন্তু এখন পর্যন্ত কি তিনি আসলে শ্রমিকদের ব্যাপারে কি কোনো ভূমিকা রাখতে পেরেছেন? তারা যে 4-5 মাস ধরে বেতন পাচ্ছে না সেটার ব্যাপারে কোনো ভূমিকা রাখতে পেরেছেন? তাহলে এই সেনাবাহিনী দিয়ে আমরা আসলে কি করব? এই সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার এটা বেসিক্যালি অন্তর্বর্তীকালীন সরকারকে শক্তিশালী করাই হচ্ছে তাদের মূল কাজ। তারা যত অপকর্ম করবে সে বিষয়ে যেন সেনাবাহিনী সাপোর্ট করা যায় নিরাপত্তার মাধ্যমে, এটাই হচ্ছে তাদের প্রধান কাজ। বন্ধুরা, এখন পর্যন্ত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে আমরা বিশেষ কোনো ভূমিকায় দেখিনি যেগুলো আসলে আমাদের রাষ্ট্রদ্রোহিতার সাথে আসলে বিবেচনা করা হয়। যেমন মাহফুজ আলম তিনি রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছেন, সার্জিস হাসনাতরা বঙ্গভবনে অ্যাটাক করার মাধ্যমে রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছেন, তারা সুপ্রিম কোর্টে গিয়ে আঘাত করেছেন, তারা আপনার 6 তারিখ থেকে 9 তারিখের যে আসলে হত্যাকাণ্ড, যে বিশেষ হত্যাকাণ্ড করেছে হাজার হাজার মানুষকে, সেটার ব্যাপারে কিন্তু তারা কিন্তু কোনো ভূমিকা রাখেনি এবং তাদের নীরবতা এটাই প্রমাণ করে আবারও অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনী এটার মধ্যে বিশেষ কোনো আসলে ডিফারেন্স আমরা খুঁজে পাচ্ছি না। বন্ধুরা, আপনারা কি একমত কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।